বন্ধুরা, ভারত ও ইন্দোনেশিয়া ভিয়েতনামকে দিতে চলেছে আকাশ ব্রহ্মস মিসাইল। আসলে চীন সাউথ চায়না সিতে যে দাদাগিরি দেখাচ্ছে তারই পরিপ্রেক্ষিতে ভারত ইন্দোনেশিয়া ও ভিয়েতনামকে ব্রহ্মস মিসাইল দিতে চলেছে। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে সাউথ চায়না সিতে চীনের দাদাগিরি কোনো মতেই মানা হবে না। ভারত ইন্দোনেশিয়ায় ভিয়েতনামের সাথে ব্রহ্মস মিসাইল চুক্তিতে এগোচ্ছে এবং 4,000 কোটি টাকার এই চুক্তি হতে চলেছে। রাশিয়া ও ভারত মিলে এই ব্রহ্মস মিসাইল ডেভেলপ করেছে। রাশিয়ান কোম্পানি এটিকে ডেভেলপ করতে সাহায্য করেছে। ইতিমধ্যে রাশিয়ার ডিফেন্স মিনিস্টার এবং ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এর সাথে একটি বৈঠক হয়ে গেছে। রাশিয়ান ডিফেন্স মিনিস্টার নো অবজেকশন সার্টিফিকেটও দিয়ে দিয়েছে ভারতকে, যাতে ভারত ইন্দোনেশিয়া ও ভিয়েতনামকে বিনা সংকোচে ব্রহ্মস মিসাইল বিক্রি করতে পারে। ভারত ও ইন্দোনেশিয়া যদি এই মিসাইল হাতে পেয়ে যায় তাহলে সাউথ চায়না সিতে খেলা ঘুরে যাবে। এশিয়ান দেশগুলোর মধ্যে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া আরো শক্তিশালী হয়ে উঠবে। এর আগে অবশ্য ফিলিপিন্স এই ব্রহ্মস মিসাইল ভারতের থেকে কিনেছিল। ভারত চায় সাউথ চায়না সিতে চীনের দাদাগিরি কমাতে, আর এর জন্য যত সম্ভব ভারত এশিয়ান দেশগুলোকে আরো শক্তিশালী করার চেষ্টা করছে। আর তার জন্য ব্রহ্মস মিসাইল একটা অস্ত্র হতে পারে, যা ভারত ইতিমধ্যে এশিয়ান দেশগুলির 3টে দেশকে দিতে চলেছে। এই ব্রহ্মস মিসাইলের স্পিড 2.8 ম্যাক, যেটা শব্দের থেকে 3 গুণ বেশি। এটি একটি সুপারসোনিক ক্রুজ মিসাইল, যেটি সমুদ্র, ভূমি এবং আকাশ 3টে দিক থেকে অ্যাটাক করা যায়। প্রথমে ব্রহ্মস মিসাইলের রেঞ্জ ছিল 290 কিলোমিটার, কিন্তু ভারত MTCR অর্থাৎ মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজাইমের সদস্য হওয়ার পর এই রেঞ্জ বাড়িয়ে 450 কিলোমিটার করা হয়েছে। আপনারা দেখেছেন অপারেশন সিন্দুরের সময় ভারত সুকোই 30 MKI ফাইটার জেটের মাধ্যমে এই ব্রহ্মস মিসাইল পাকিস্তানের ভেতরে অনেক লোকেশনে কিভাবে আঘাত এনেছে, পাকিস্তানে কতটা ক্ষতি করেছিল এই ব্রহ্মস মিসাইল, সেটা আপনারা অবশ্যই দেখেছেন। ভারত এর আগে ফিলিপিন্সকে $375 মিলিয়ন ব্রহ্মস মিসাইল এক্সপোর্ট করেছে, যেটি 2022 জানুয়ারি মাসে এই চুক্তি সম্পন্ন করা হয়েছিল। শুধু ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স নয়, সেন্ট্রাল এশিয়া, সাউথ আমেরিকা ও মিডল ইস্টের দেশগুলো ভারতের ব্রহ্মস মিসাইলের উপর আগ্রহ প্রকাশ করেছে। ভারত নিজের ব্রহ্মস মিসাইল ক্রয়ের পরিমাণ 60,000 কোটি টাকা। ভারত শুধু ব্রহ্মস মিসাইল অন্যান্য দেশগুলোকে রপ্তানি করছে শুধু তাই নয়, ভারত ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, সংযুক্ত আরব আমিরাত ও ব্রাজিলের কাছে পিনাকা মাল্টিব্যালেট রকেট সিস্টেমও বিক্রি করেছে। এটি 25 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো বিমান ও ক্রুজ মিসাইলকে ধ্বংস করতে পারে। ভারত আকাশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ইতিমধ্যে রপ্তানি করেছে। আর্মেনিয়া হলো এই আকাশ ডিফেন্স সিস্টেমের প্রথম ক্লায়েন্ট। আর্মেনিয়া 6,000 কোটি টাকার চুক্তিতে ভারত থেকে আকাশ ডিফেন্স সিস্টেম কিনেছে। পাশাপাশি 120 কিমি দূরত্বে আঘাত আনতে পারে পিনাকা মিসাইল লঞ্চার সিস্টেমও আর্মেনিয়াকে দেওয়া হয়েছে। 2024 থেকে 25 অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা রপ্তানি রেকর্ড ছুঁয়েছে প্রায় 23,000 কোটি টাকা, যা প্রায় মার্কিন ডলারে $2.7 বিলিয়ন। ভারত প্রায় 100টারও বেশি দেশে অস্ত্র, গোলাবারুদ সম্পূর্ণভাবে রপ্তানি করছে এবং এই দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, আর্মেনিয়া রয়েছে। অবশ্য অস্ত্র রপ্তানির ক্ষেত্রে আমেরিকা সব থেকে এগিয়ে আছে। বিশ্বের 43% আর্মস এক্সপোর্ট একা আমেরিকা করে থাকে। দ্বিতীয় স্থানে ফ্রান্স 9% দখল করে রয়েছে। তৃতীয় ও চতুর্থ স্থানে রাশিয়া এবং চীন দখল করে রয়েছে। ভারত অনেকটা পিছনে থাকলেও ভারত ধীরে ধীরে নিজস্ব অস্ত্র, মিসাইল, অন্যান্য ডিফেন্স সিস্টেম ডেভেলপ করছে এবং বিশ্বের ছোট ছোট অনেক বড় দেশকেও গোলাবারুদ রপ্তানি করছে ভারত। এই গত দশকে বছরে ভারতের অস্ত্র রপ্তানি 12% বৃদ্ধি পেয়েছে। এটা প্রায় 31 গুণ বৃদ্ধি পেয়েছে। যদিও ভারত বিশ্বের অস্ত্র আমদানিকারক দেশগুলোর মধ্যে প্রধানতম একটি। আত্মনির্ভর ভারত এই উদ্যোগের মাধ্যমে ভারত অনেক ডিফেন্স সিস্টেম ডেভেলপ করেছে এবং নিজের দেশে এটি তৈরি করার চেষ্টা করছে। সরকারি ও বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে 2029 সালের মধ্যে 50,000 কোটি টাকার রপ্তানির লক্ষ্যমাত্রা রেখেছে ভারত। ভারতের সাথে ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের যদি ব্রহ্মস মিসাইল চুক্তি সফল হয়, ভারতের রাজস্বই বৃদ্ধি পাবে না, বরং দক্ষিণ চীন সাগরে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে সেটিও কিছুটা কম হবে, কারণ এশিয়ান মিত্র দেশগুলির ক্ষমতা আরো বৃদ্ধি পাবে। দক্ষিণ চীন সাগরে চীন তার দাদাগিরি অনেকটা সীমিত করবে। ভারত দক্ষিণ চীন সাগরে চীনের ঔদ্ধত্য বৃদ্ধি পাওয়াকে লক্ষ্য রেখেই ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সকে ব্রহ্মস মিসাইল দিতে চলেছে। আগামী দিনে ভারত এশিয়ান দেশগুলির সাথে আরো ডিফেন্স চুক্তি করবে এবং নিজের ডিফেন্স রপ্তানিও আরো বাড়াবে। ধন্যবাদ বন্ধুরা। আমাদের চ্যানেলে এরকমই আরো খবর পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।